টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট স্টেট কাউন্সিলিং থেকে কবে আসবে বা কবে আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে দেখো, ফার্স্ট অফ অল যারা সেকেন্ড সেমিস্টারে আছো তারা বলতে গেলে তাদের রেজাল্ট কিন্তু বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু সে কেন গতকাল বলতে গেলে তোমাদের বলতে গেলে 25 তারিখে বলতে গেলে ওয়েবসাইটে তোমরা বলতে গেলে 25/4/2025 কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ধরা যেতে পারে যে সেকেন্ড সেমের বলতে গেলে পরীক্ষা কমপ্লিট হওয়ার পর, মানে সেকেন্ড সেমের বলতে গেলে 4টে না 5টা সাবজেক্ট আছে, তো 3 নম্বর যে সাবজেক্টটার পরীক্ষা হবে তখন বলতে গেলে রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট আর তোমাদের রেজাল্টের যে আপডেট সেটা বলতে গেলে খুবই তাড়াতাড়ি আসবে। তো সেই ক্ষেত্রে তোমাদের ধরা যেতে পারে যে তোমাদের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসবে, ঠিক আছে। কেননা দেখো, তোমাদের বলতে গেলে থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিন্তু বলতে গেলে বিগত বছরে বলতে গেলে রিভিউ ভেরিফিকেশান 2019-এর পর থেকে কিন্তু বলতে গেলে বন্ধ হয়ে গেছিলো। সেই ক্ষেত্রে ধরা যেতে পারে সেই আপডেটটা ফের বলতে গেলে বিগত বছর থেকে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের রিভিউ প্রসেসটা কিন্তু ফের আরম্ভ হয়েছে। তো 2019-এর পর থেকে বিগত 3-4 বছর বলতে গেলে স্টার্ট হয়েছে, ঠিক আছে। বিগত 3-4 বছর বন্ধ ছিল, 2024-এর বা 2023-এর পর থেকে বলতে গেলে এই আপডেটটা ফের শুরু করেছে স্টেট কাউন্সিলিং। সেই ক্ষেত্রে ধরা যেতে পারে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের রিভিউ কিন্তু বলতে গেলে যে লিঙ্ক সেটাকে বলতে গেলে এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে, বা সেকেন্ড সেমিস্টারের বলতে গেলে যখন পরীক্ষা হবে তখন বলতে গেলে তোমার রেজাল্টটা পেয়ে যাবে। আর তোমাদের এই পরের সপ্তাহের মধ্যে কিন্তু এটা হচ্ছে আজকে হচ্ছে এপ্রিল মাস, তো মে মাসের 2 তারিখ বা 3 তারিখের মধ্যেই কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। ওয়েবসাইটের মধ্যে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল যে রিভিউ ভেরিফিকেশান যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমাদের বলতে গেলে দিয়ে দেওয়া হবে। তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো তোমাদের বলতে গেলে এবার রিভিউ ভেরিফিকেশান রেজাল্ট কতদিন পর আসবে, ম্যাক্সিমাম 15 দিন বা 25 দিন বা 30 দিন লাগে, 1 মাস লাগে হাতের টানা। তো সেই ক্ষেত্রে 15 দিন বা 25 দিন যদি টানা লাগে, তো সেই ক্ষেত্রে আমাদের তো স্যার বলতে গেলে পরীক্ষায় গিয়ে বসতে দেবে, ডেফিনেটলি তোমাকে বসতে দেওয়া হবে। তোমার রিভিউ করার পর কিন্তু বসতে দেওয়া হবে, ঠিক আছে। আর কেউ যদি রিভিউ ভুলে যাও তো সেই ক্ষেত্রে আর একটা কন্টিনিউ আছে, সেটা হচ্ছে তাদের করে থার্ড সেমে যে কিন্তু সেই পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে সেকেন্ড 4 এবং 6 সেমিস্টার ভাই বোনেরা যারা পরীক্ষার পড়াশোনা করছো তারা পড়তে থাকো, ঠিক আছে। তোমাদের কিন্তু পরীক্ষা আগিয়ে আসছে, তো সেই ক্ষেত্রে পড়াশোনার গাইডলাইনটা একটু ভালো করে করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আশা করছি তোমাদের যদি এর মধ্যে কোনো টপিক রিলেটেড বা কোনো যদি তোমাদের বলতে গেলে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের যে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।